খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম রে, আমি যখন মৃত্যুবরণ করব সাথে সাথে দুইটা কাজ তুমি করবা। এক নাম্বার কাজ, আমাকে গোসল করাইয়া তাড়াতাড়ি দাফন করে দিবা। দুই নাম্বার কাজ, আমাকে যে ব্যক্তি জানাজা পড়াবে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। ওই লোকের ভিতরে 4টা গুণ যদি থাকে তাহলে ওই ব্যক্তি আমার জানাজা পড়াইতে পারবে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি অল্প কিছুদিন পরে মৃত্যুবরণ করলেন। কুতুবউদ্দিন কাকির খাদেম কথা অনুযায়ী মৃত্যুবরণ করার পর তাকে গোসল করাইয়া ইন্ডিয়ার জমিনের ভিতরে লাগাই দিলেন। বিশ্বওয়ালি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। লাখো লাখো ভক্ত তারা সকলেই জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম জানাজার খাটিয়া সামনে নিয়ে এলান করতেছে, আমার পীর সাহেব তো আমাকে ওসিয়ত করেছে 4 গুণওয়ালা লোক যদি পাওয়া যায় তাহলে তাকে দিয়ে জানাজা পড়ানোর জন্য বলেছে। 1 নাম্বার গুণ, যেই লোকের জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, যেই লোকের জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা ছুটে নাই, বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ, যেই বান্দার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ, যেই বান্দার জীবনে আসরের আগের 4 রাকাত সুন্নতে জায়েদা ছুটে নাই। 3 নাম্বার গুণ, যেই বান্দার জীবনের তাকবীরওয়ালা ফৌত হয় না। 4 নাম্বার গুণ, যেই বান্দার জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই, বলেন আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন এই এলান করে দিলেন, জানাজার খাটিয়া সামনে রাখিয়া এই এলান করার পর কেউ সামনে আসে না। সকলে জীবনের অতীত মোতালা শুরু করে দিছে। সবাই এরকম কাটতেছে, আমি আমার জীবনে কি পরিমাণ নাফরমান করেছি, কি পরিমাণ গুনাহ করেছি, সবাই নিজের জীবনের অতীত মোতালা করতেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম একবার এলান করছে, কে আছো? এই 4 গুণ কার ভিতরে আছে? চলে আসো, তুমি জানাজার নামাজ পড়াও। একবার এলান করছে, কেউ আসে না। আবার এলান করছে, কে আছো? 4 গুণের অধিকারী আসো। শুধু শুধু মানুষকে কেন কষ্ট দিতেছো, চলে আসো। 2 বার এলান দিছে, এরপর কেউ সামনের দিকে আগায় না। 3য় বার আবার এলান লাগাইছে, কে আছো? 4 গুণের অধিকারী লোক, চলে আসো, তুমি জানাজার নামাজ পড়ায় দাও। 3 বার যখন এলান করছে, বাবাজি কেউ সামনে আসে না। এরপর কুতুবউদ্দিন কাকির খাদেম জানাজার খাটিয়া হাত দ্বারা ধরে ফেলেছে, বলতেছে কপাল বড় খারাপ, মনে হয় আমার পীর সাহেবের আজকে বিনা জানাজায় দাফন দেওয়া লাগবে। খাজা কুতুবউদ্দিন কাকির খাদেম জানাজার খাটিয়াটা ধরে যখন উপরের দিকে উঠাইছে, হঠাৎ করে সামনের দিকে এক লোক সামনের কাতার দিকে এরকম মাথা নিচু করে দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। আর চক্ষু দুটি মুছতেছে আর বলতেছে,
ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি, তুমি তো জীবনভর নেকের কাজগুলো গোপনে গোপনে করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া আল্লাহর জান্নাতি হইয়া গেলা, কিন্তু আমি তো এতদিন পর্যন্ত গোপনে আমলগুলো করলাম, কিন্তু আজকে লাখো লাখো মানুষের সামনে আমার আমলগুলো তুমি প্রকাশ করে দিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালিন, বখা কুরআ কালামুল্লাহ বশানু, কদিমাসতি নাইনু। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দে, হো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ও আমার উম্মতের দল, আমরা নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, দান সদকা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য দান করা যাবে না। মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়া যাবে না। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই জন্য হজ করা যাবে না। রে আল্লাহর গোলাম, সবকিছু যদি তুমি আল্লাহর জন্য করতে পারো তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, এই নামাজটা যদি তুমি আল্লাহর জন্য না পড়ো, পর্দাটা যদি তুমি আল্লাহর জন্য না করো, এই মাহফিলে 800 বর্ষ এটাও যদি আল্লাহর জন্য না হয়, পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়। কত বড় ধমক পয়গম্বর দিয়েছেন দেখেন বাবাজিরা। মান সাল্লা ইউরাই ওয়া মান সামা ইউরাই ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। ও পয়গম্বরের উম্মতের দল, এই নামাজটা যদি তুমি আল্লাহর জন্য না রাখিয়া মানুষকে দেখানোর জন্য পড়ো, এই রোজা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না রাখিয়া মানুষকে খুশি করার জন্য রাখো, এই যাকাত তুমি মানুষকে খুশি করার জন্য দাও, এই দান তুমি মানুষকে দেখানোর জন্য করো, রে আল্লাহর গোলাম, তোমার নামের শুরু দিয়ে তুমি বিশিষ্ট দানবীর লেখাও। পয়গম্বর হাদিসের ভিতরে জানায়া দেয়, ফাকাদ আশরাকা, তুমি অবশ্যই আল্লাহর সাথে অন্য মানুষকে শরীক করলা। বলেন নাউজুবিল্লাহ। ও পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম, কিয়ামতের দিন কি হবে জানুনি? কোটি কোটি টাকা দান করে বান্দা দুনিয়ার বুকে দানবীর হয়েছ,
এরকম ভাবে নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফেলিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন তুমি বদলার জন্য আল্লাহর কাছে যাইবা, ও আল্লাহ গো, আমি তো দুনিয়ার বুকে বেঁচে থেকে নামাজ পড়েছি, রোজা করেছি, স্ত্রীকে পর্দা রেখেছি, ও আল্লাহ আমি আজকে কেন জাহান্নামী হইলাম? আল্লাহ বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ও আমার নবীর উম্মতের দল, বের হয়ে যাও, বের হয়ে যাও। আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, আমার কাছে কোনো পুরস্কার তুমি পাবা না। কি জন্য পাবা না জানোনি? দুনিয়ার বুকে তুমি নামাজ পড়েছো মানুষকে দেখানোর জন্য, রোজা রেখেছো মানুষকে দেখানোর জন্য, বছরে বছরে উমরা করতে মানুষকে দেখানোর জন্য, বিবিকে পর্দায় রাখছো মানুষকে দেখানোর জন্য। সুতরাং দুনিয়ার বুকে মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়ার বুকে মানুষ তোমাকে হাদিসা বলেছে আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে মানুষ তোমাকে বিভিন্ন নামে উপাধি দিয়েছে। তুমি মানুষকে দেখানোর জন্য কর্তা, মানুষের জন্য কর্তা, মানুষ তোমাকে ওই লফজগুলো বলেছে। দুনিয়ার বুকেই তো তুমি আর প্রতিদান পেয়ে গেছ, আমার কাছে প্রতিদান নাই, তুমি মানুষের কাছে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই রোজা রেখে তার কোনো লাভ হইল? কোনো লাভ? কোনো লাভ হইল না। একটা ঘটনার দিকে আপনারা নিয়ে যাই, ভালো করে বুঝতে পারবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো বান্দা আমল করে, আল্লাহ তাআলা তার জন্য এরকম ভাবে প্রতিদান দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা হয়তো সকলেই শুনেছেন। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করবে, তার কিছুদিন পূর্বে তারা খাদেমকে ডাক দেয়া, বলেন খাদেম, ও খাদেম রে, আমি যখন মৃত্যুবরণ করব সাথে সাথে দুইটা কাজ তুমি করবা। কয়টা কাজ বলেন? আরো জোরে বলেন, কয়টা কাজ? খাদেমকে ডাক দেয়া বলেন, খাদেম রে, আমি যখন মৃত্যুবরণ করব সাথে সাথে দুইটা কাজ তুমি করবা। এক নম্বর কাজ, আমাকে গোসল করাইয়া তাড়াতাড়ি দাফন করে দিবা। দুই নম্বর কাজ, আমাকে যে ব্যক্তি জানাজা পড়াবে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। ওই লোকের ভিতরে 4টা গুণ যদি থাকে তাহলে ওই ব্যক্তি আমার জানাজা পড়াইতে পারবে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি অল্প কিছুদিন পরে মৃত্যুবরণ করলেন। কুতুবউদ্দিন কাকির খাদেম কথা অনুযায়ী মৃত্যুবরণ করার পর তাকে গোসল করাইয়া ইন্ডিয়ার জমিনের ভিতরে লাগাই দিলেন। বিশ্বওয়ালি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। লাখো লাখো ভক্ত তারা সকলেই জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম জানাজার খাটিয়া সামনে নিয়ে এলান করতেছে, আমার পীর সাহেব তো আমাকে ওসিয়ত করেছে 4 গুণওয়ালা লোক যদি পাওয়া যায় তাহলে তাকে দিয়ে জানাজা পড়ানোর জন্য বলেছে। 1 নম্বর গুণ, যেই লোকের জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, যেই লোকের জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা ছুটে নাই, বলেন আল্লাহু আকবার। 1 নম্বর গুণ,
যেই বান্দার জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ, যেই বান্দার জীবনে আসরের আগের 4 রাকাত সুন্নতে জায়েদা ছুটে নাই। 3 নম্বর গুণ, যেই বান্দার জীবনের তাকবীর ওয়ালা ফৌত হয় না। 4 নম্বর গুণ, যেই বান্দার জীবনে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম যখন এই এলান করে দিলেন, জানাজার খাটিয়া সামনে রাখিয়া এই এলান করার পর কেউ সামনে আসে না। সকলে জীবনের অতীত মোতালা শুরু করে দিছে। সবাই এরকম কাটতেছে, আমি আমার জীবনে কি পরিমাণ নাফরমান করেছি, কি পরিমাণ গুনাহ করেছি, সবাই নিজের জীবনের অতীত মোতালা করতেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম একবার এলান করছে, কে আছো? এই 4 গুণ কার ভিতরে আছে? চলে আসো, তুমি জানাজার নামাজ পড়াও। একবার এলান করছে, কেউ আসে না। আবার এলান করছে, কে আছো? 4 গুণের অধিকারী আসো। শুধু শুধু মানুষকে কেন কষ্ট দিতেছো, চলে আসো। 2 বার এলান দিছে, এরপর কেউ সামনের দিকে আগায় না। 3য় বার আবার এলান লাগাইছে, কে আছো? 4 গুণের অধিকারী লোক, চলে আসো, তুমি জানাজার নামাজ পড়ায় দাও। 3 বার যখন এলান করছে বাবাজি, কেউ সামনে আসে না। এরপর কুতুবউদ্দিন কাকির খাদেম জানাজার খাটিয়া হাত দ্বারা ধরে ফেলেছে, বলতেছে কপাল বড় খারাপ, মনে হয় আমার পীর সাহেবের আজকে বিনা জানাজায় দাফন দেওয়া লাগবে। খাজা কুতুবউদ্দিন কাকির খাদেম জানাজার খাটিয়াটা ধরে যখন উপরের দিকে উঠাইছে, হঠাৎ করে সামনের দিকে এক লোক সামনের কাতার দিকে এরকম মাথা নিচু করে দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। আর চক্ষু দুটি মুছতেছে আর বলতেছে, ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি, তুমি তো জীবনভর নেকের কাজগুলো গোপনে গোপনে করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া আল্লাহর জান্নাতি হইয়া গেলা, কিন্তু আমি তো এতদিন পর্যন্ত গোপনে আমলগুলো করলাম, কিন্তু আজকে লাখো লাখো মানুষের সামনে আমার আমলগুলো তুমি প্রকাশ করে দিলা। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে এই লোকটার নাম ছিল তৎকালীন যুগের আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। বলেন নাম কি? আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সে ইন্ডিয়ার দিল্লির ভিতরে, দিল্লির প্রদেশের ভিতরে সে ওই যুগের বাদশা ছিল। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, তাকিয়ে দেখো, মনে কি চাই না তুমি আল্লাহর ওলি হও, তুমি আল্লাহর খাঁটি বান্দা হইয়া আল্লাহর কবরে যাও। দেখো একজন প্রেসিডেন্ট হইয়া, বাদশাহ হইয়া নিজে গোপনে গোপনে আমল করতো। এই আমলগুলো কিন্তু অনেক কঠিন কাজ বাবা, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ পড়া কঠিন কাজ, এরকম আসরের আগের 4 রাকাত সুন্নতে জায়েদা এটা পড়াও কঠিন কাজ, এরকম তাকবীরওয়ালার সাথে নামাজ পড়া কঠিন কাজ, এরকম বেগানা মহিলা থেকে নিজের চক্ষু দৃষ্টি হেফাজত করা বড় কঠিন কাজ, ঠিক কিনা বলেন? বাবাজি, আজকের ওয়াজ থেকে যদি আপনি এই 4 গুণ নিয়ে যেতে পারেন তাহলে এই ওয়াজটা সাকসেসফুল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ও বাবাজি, শুনলেন অনেক কিন্তু আমল করলেন না, এই জীবনের কোনো লাভ নাই। কিন্তু শুনলেন অল্প, মানলেন বেশি, এই জীবনের লাভ আছে। বলেন ঠিক কিনা?
ও পর্দার মা বাবা গো, দিলে কি মনে চাই না তুমি জান্নাতি মা হয়ে যাও? ও বাবাজিরা গো, আপনাদের কি মন চায় না আপনারা জান্নাতি হয়ে যান? মন চায় কি চায় না? মন চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, 5 শ্রেণী লোকের জন্য জান্নাত আল্লাহর কাছে সর্বদাই ফরিয়াদ করতে থাকে। জান্নাত আল্লাহকে বলতে থাকে, মালিক তুমি অমুক বান্দাটারে তাড়াতাড়ি আমার জান্নাতে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ বাবাজি সকলেই বলেন 1 নাম্বার গুণ তাজিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। বলেন কি? সকলেই বলেন কি? যেই বান্দাটা দুনিয়ার বুকে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআনের আলেম হয়ে যাবে, জান্নাত তার জন্য ফরিয়াদ করতে থাকবে, মালিক ওই বান্দাটাকে তুমি তাড়াতাড়ি আমার ভিতরে নিয়ে আসো। জান্নাত যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা জান্নাতের দোয়া শুনবে কি শুনবে না? সকলেই বলেন শুনবে কি শুনবে না? 2 নাম্বার গুণ হইল হাফিজুন লিসান, জবানের হেফাজতকারী। কি? জবানের হেফাজত। বলেন কি? জবানের হেফাজত, জিহ্বার হেফাজত। কিসের হেফাজত? জিহ্বার হেফাজত। রাসূল অন্য হাদিসের ভিতরে জানায় দেয়, মাইয়াজমাদলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া আমাদের জন্য অতি সহজ। পয়গম্বর জানায়া দেয়, দুনিয়ার বুকে যদি কোনো বান্দা নিজের জিহ্বার হেফাজত করে, জবানের হেফাজত যদি কোনো বান্দা করতে পারে, ওয়ামা বাইনা রিজলাইহি যদি 2 পায়ের রানের মাঝখানের অঙ্গের হেফাজত নিতে পারে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। শর্ত হইল কয়টা জিনিসের হেফাজত? সকলে বলেন কয়টা জিনিস? আর জোরে বলেন 2টা জিনিস। 1 নাম্বার হলো মুখের জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। 2 নাম্বার হইল এই 2 রানের মাঝখানের অঙ্গের হেফাজত। এই 2 জিনিসের হেফাজত যদি আপনি করেন, আপনার আমার জান্নাতে যাওয়ার জামিনদার কে হবে? আল্লাহর রাসূল হবে। কে হবে? আল্লাহর রাসূল। তো বলতেছিলাম বাবাজি, কুরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত ফরিয়াদ করতে থাকে, ও আল্লাহ অমুক বান্দাকে তুমি তাড়াতাড়ি জান্নাতে নিয়ে আসো। এখন আপনাদেরকে আমি বোঝাবো কোরআন তেলাওয়াতকারীর কি সম্মান, কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দেয়, ইকাদু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের দিন বিভীষিকাময় মহাময়দানে সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী ও স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের আগে। আহতে মন কঠিন দিনেতে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা,
জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে কুরআন পড়তে লেগে যাও। আতে মন কঠিন দিনেতে কুরআন তোমায় বলবে না, ঠিকমতো পড়িলে তুমি কুরআন তোমার ঠিকানা, ঠিকমতে পড়িলে কুরআন জান্নাত তোমার ঠিকানা, ঠিকমতে পড়িলে জান্নাত ঠিকানা। কোথায় ঠিকানা? আরো জোরে বলেন, কোথায় ঠিকানা? বাবাজি, দুনিয়ার বুকে তো আমরা দেখি, আমার বাড়ির পাশের লোকটা 2 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, 3 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, আমি তো এখনো টিনের ঘরে বসবাস করি। এই বাড়ি তো থাকবে না, ক্ষণস্থায়ী বাড়ি ঘর, আখেরাত হইল চিরস্থায়ী। বাবা, আপনি যদি আখেরাতে সেই বিভীষিকাময় মহাময়দানে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর মালিক হয়ে যান, আপনার চেয়ে আমার চেয়ে বড় লোক কেউ আছে? বলেন, কেউ আছে বড় লোক? কাল কিয়ামতের দিন বাবা, আপনি সূরা ফাতিহার হাফেজ, আপনি 100 কুরআনুল কারীমের হাফেজ, 100 আয়াত আপনি পাঠ করতে পারেন, মুখস্থ আছে আপনার। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলবে, গোলাম পড়তে থাকো এবং এক এক আয়াতের বিনিময় এক এক তালা চড়তে থাকো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার বুকে তুমি যেরকম ভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছো, আজকেও তুমি এই কিয়ামতের বিভীষিকাময় মহাময়দানে তুমি পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো এবং এক আয়াতের বিনিময় এক এক তলা বিল্ডিং তুমি আরোহণ হতে থাকো। বলেন আল্লাহু আকবার। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এরকম ভাবে সূরা ফাতিহা থেকে নিয়ে যদি বাবা সূরা নাস পর্যন্ত পড়তে পারেন, প্রত্যেকটা আয়াতে কারিমার বিনিময় আল্লাহ তাআলা ওই পরিমাণ উঁচু বিল্ডিং আপনার জন্য নির্ধারণ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না, হুজুর আমার বাবা মা আমাকে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখায় নাই। এই কুরআন এমন একটা কিতাব, যে কিতাবটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। বলেন আল্লাহু আকবার। এই কুরআনের দিকে তাকাইলেও সওয়াব, কুরআনকে বুকের দিকে লাগাইলেও সওয়াব। বলেন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের সাথে যে সোহবত লাগাবে, যে সম্পর্ক লাগাবে, তার মূল্য বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন কে? কুরআনুল কারীমের সাথে নবীর সম্পর্ক হয়ে গেছে, নবীর দাম বেড়ে গেছে। মাসের সম্পর্ক হয়ে গেছে, মাসের দাম বেড়ে গেছে। এই জন্য বলবেন আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন না, একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। যারা বৃদ্ধ বাবা আছেন তাদেরকে বলবো, ঘটনাটা অনেক মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। আল্লাহর ওয়ালি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, বলেন নাম কি? এদিকে সবাই তাকান, নাম কি? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখতে পায়, কে যেন গাজালি রে স্বপ্নে যুগে বলে যায়, গাজালি রে তোমার পার্শ্ববর্তী এলাকার ভিতরে এক লোক মারা গেছে। ফজরের নামাজ পড়ার পর ওই এলাকার ভিতরে যাইয়া তার কাফন দাফন জানাজার নামাজ তুমি পড়ে দিবা, সবকিছু তুমি করবা, এটার তোমার জিম্মাদারি রইল। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি যখন সকালবেলা উঠছে, ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ আদায় করার পর পার্শ্ববর্তী এলাকার দিকে চলে গেছে।
মানুষের কাছে খবর লাগাইছে তোমাদের এলাকায় কে মৃত্যুবরণ করেছে। ইমাম গাজালিকে মানুষ ডাক দেয়া বলে, আল্লাহর ওয়ালি, ওই যে ওই ঘরের ভিতরে ওই বাড়ির ভিতরের এক লোক ইন্তেকাল করেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন, আমাকে এত স্বপ্নে যুগে দেখানো হয়েছে ওই লোককে কাফন দাফন সমস্ত জানাজার কারুকার্য করে দেওয়ার জন্য। আমি আসছি তার জানাজা নামাজ আমি পড়াবো, তার কাফন দাফন আমি করে দিব। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই লোককে সুন্দর করে গোসল করায়া জানাজার কাফন পরাইয়া সুন্দর করে জানাজার নামাজ পড়ায়া যখন দাফন করার জন্য কবরের ভিতরে নামছে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে নামার সাথে সাথে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজালি ডানে তাকায় বামে তাকায়, এরকম বিভিন্ন দিক বিদিক তাকাইতেছে। এত সুঘ্রাণ কোত্থেকে আসে? পৃথিবীর বুকে তো আমি বিভিন্ন রকমের পারফিউমের ঘ্রাণ আমি শুকেছি, কিন্তু এটা এমন সুঘ্রাণ, এরকম সুঘ্রাণ আমি অন্য জায়গায় পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এরকম সুঘ্রাণ শোকার পর ওই লোককে কবরস্থ করিয়া কবরের উপরে যখন উঠে আসছে, মানুষের কাছে জানতে চাইল কে বেঁচে আছে এই মহিলা। লোকজনে ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি গো, তার স্ত্রী বেঁচে আছে। ইমাম গাজালি বললেন, তার কাছে আমাকে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে আমি শুনবো তার স্বামী কি আমল করতো, যে আমলের কারণে তার কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইলাম। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়িতে যাইয়া মহিলাকে ডাক দিয়েছে, বোন এদিকে আসো, শুনো, তোমার কাছে একটা কথা আমি জানবার চাই। তোমার স্বামী কি আমল করতো, যে আমলের বিনিময় তোমার স্বামীর কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইলাম। বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালিকে ওই মৃত ব্যক্তির স্ত্রী ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি গো, আমার স্বামী এত বড় কোনো আল্লাহর ওলি ছিল না, লম্বা লম্বা তাহাজ্জুদ পড়তো এরকমও ছিল না, লম্বা লম্বা রোজা রাখতো এরকমও ছিল না, সারা রাত্র আমলের বৃত্তি কাটাইতো এরকমও ছিল না। আমার স্বামী তো একদম খেটে খাওয়া দিন মজুর গরিব মানুষ ছিল, কিন্তু একটা আমল আমার স্বামী করতো, ওই আমলটা আমি আপনাকে বলতেছি। ওই যে আমাদের তাকের উপরে একটা কোরআন রাখা আছে, কি রাখা আছে? আমাদের তাকের উপরে একটা কোরআন রাখা আছে, একটা বই রাখা আছে। আমার স্বামী যখন সকালবেলা কাজ করার জন্য খেতে খামারে চলে যাইতো, তার পূর্ব মুহূর্তে সুন্দর করে ওযু বানায়া পবিত্র পরিষ্কার হইয়া ওই কোরআনটাকে তাক থেকে নামায়া এরকম লাইন ধরে ধরে বলতে, আমার মাওলা কত সত্য বলেছেন, আমার মাওলা কত সুন্দর বলেছেন। এরকম বলে বলে চোখের পানি ছেড়ে দিতেন, বুক ভাসিয়ে দিতেন, আর বলতেন, আল্লাহ মালিক, আমার চোখ থাকিতে অন্ধ, আমার চোখ থাকিতেও আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, আমার বাবা মা আমাকে শিখায় নাই, তুমি কত সত্য বলেছ, তুমি কত সুন্দর বলেছ, চোখ থাকিতেও আমি পড়তে পারি না। এরকম বাহানা করতেন, কপালের সাথে লাগাইতেন, চোখের সাথে লাগাইতেন, বুকের সাথে লাগাইতেন, এরকম মহাব্বত বিনিময় করতেন। আবার যখন সন্ধ্যার সময় এরকম খেতে খামার থেকে যখন চলে আসতেন, আবারও সুন্দর করে পবিত্র পরিষ্কার হইয়া ওযু বানায়া পরিষ্কার পবিত্র হইয়া ওই কোরআনটা নামায়া বুকের সাথে লাগাইতেন, মাথার সাথে লাগাইতেন, চোখের সাথে লাগাইতেন,
এরকম ভাব বিনিময় করতেন আর কান্না করতেন, আল্লাহ আমি তো চোখ তাকিতেও পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহর ওলি গাজালি ডাক দেয়া বলেন, ভুল আমার বোঝার বাকি নাই। এই কোরআনের সাথে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুর রিজালিন বখা কুরআ কালামুল্লাহ বশানু কদিমাসিতিনাইনু। তাহলে বাবাজি কোরআনের সাথে মহাব্বত রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবেন দুটা হাত তুলে আমার মালিককে দেখাই দেন। আয় আল্লাহ, তোমার বান্দারা আজকে ওয়াদা করলো কোরআনের সাথে মহাব্বত রাখবে, কোরআনকে ভালোবাসবে। তুমি প্রত্যেকটা বান্দাকে কোরআনের সাথে মহাব্বতকারী বানায় দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।